আমার বোনদেরকে আমি ডিউ রেসপেক্ট পরিপূর্ণ সম্মানের সঙ্গে বলছি, বোন আপনি যখন প্যান্ট আর টি শার্ট পরে বের হন, ওনারা বের হলে দোষ হয় না, আমরা যদি ভুলে একবার তাকায় পরে দেখ লুচ্চাটা কেমনে তাকায় আছে, দেখ দেখ দেখ। বোন আগে নিজেকে সংশোধন করে দেন, যুবকরা এমনি সংশোধন হয়ে যাবে। যুবকরা তো বোরকাওয়ালি মেয়েরে কয় না হাই হ্যালো, এটা তো কয় না। যত উল্টা পাল্টা হয় দেখবেন রাস্তাঘাটে সব জিন্সের প্যান্ট আর টি শার্ট যারা পরে এদের সঙ্গে সব লুচ্চামি হয়। পোশাকটা ঠিক করুন, পোশাক ঠিক করলে আপনার জন্য জান্নাত ঠিক করে দিবে কে? আমরা সবার হৃদয়ে তাকওয়া ঢুকাই দিক, পড়ে না আমিন। তাহলে 1 নাম্বার ভয় অর্জন করতে হবে একজনের, তিনি কে? 2 নাম্বার আল্লাহ বললেন প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরে আসা যাবে না। কুল্লু নাফসিন, everyone has to take the test of death, প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন, তিনি কে? করতেই হবে, পালাতে পারবেন না। যদি আমি বিশাল বড় সুড়ঙ্গ তৈরি করে একেবারে গর্ত করে লোহা টোহা দিয়ে অবস্থা খুব খারাপ, মালাকুল মউত মনে আসতে পারবে না? পারবে কি পারবে না? সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর নবী, ওনার কাছে একবার মালাকুল মউত আসলো। যখন মালাকুল মউত আসছে উনি বলেন আপনি কেন এসেছেন? সাক্ষাৎ করবার জন্য এসেছেন নাকি রূহ কবজ করবার জন্য এসেছেন? মালাকুল মউত বলল যেহেতু আপনি আমার বন্ধু, আপনার সঙ্গে আমি সাক্ষাৎ করবার জন্য এসেছি। সুবহানাল্লাহ পড়ে। সাইয়েদনা ইয়াকুব বললেন মালাকুল মউত শোনেন, একটা আবদার আপনাকে করতে চাই, আমার মৃত্যুর সময় যখন চলে আসবে আমার কাছে একজন বার্তা বাহক পাঠাবেন। পিয়ন আসনা নাই এখন তো ভাই, মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এসে পিয়নের 14 গোষ্ঠী শেষ। খালি একখান মেসেজ দেয় এখান থেকে আমেরিকা চলে যায়, এখন আর পিয়ন টিয়ন লাগে না। তো উনি বললেন যে আগে একজন বার্তা বাহক পাঠাবেন যে আমাকে বলবে যে ইয়াকুব, your time is going to over, you have to take the preparation of your death, আপনার সময় শেষ, প্রস্তুতি গ্রহণ করেন। অনেক দিন পরে আবার মালাকুল মউত ওনার কাছে আসছে। এবার সাইয়েদনা ইয়াকুব বলছে আজকে কেন এসেছেন? সাক্ষাতের জন্য মেবি এসেছেন, কারণ আপনার সাথে আমার একটা ডিল আছে যে আপনি যখন রূহ কবজ করবার জন্য আসবেন তার আগে একজন মেসেঞ্জার আমার কাছে আসবে। সাইয়েদনা ইয়াকুবকে মালাকুল মউত বলল, হে ইয়াকুব, এই যে তোমার আজকে সাদা চুল, কালো চুলের পরে সাদা চুল, যেই চক্ষু আগে দূরের সব কিছু দেখতে পেত আজ সেই চক্ষু কিচ্ছু দেখতে পায় না, সব আবজা আবজা। যে কোমরটা আগে শক্ত ছিল সে কোমরটা আজকে দুর্বল, যে হাত আগে শক্তিশালী ছিল হাতটা এখন দুর্বল, যেই চামড়া তোমার শার্ট ছিল চামড়া আজকে ঘুচিয়ে গিয়েছে। এই প্রত্যেকটা ধাপ তোমার জন্য মেসেজ, তোমার মৃত্যুর সময় চলে এসেছে। কেউ আসবে না বলার জন্য যে ভাই সময় শেষ, এখনই প্রস্তুতি, কেউ বলবে না। হঠাৎ করে আসবে, এমন ভাবে রূহ কবজ করবে আপনি কল্পনাই করতে পারবেন না। মৃত্যুর সময় প্রতিটা রূহ, প্রতিটা মানুষ মালাকুল মউতকে চোখের সামনে, যেমন লাইভ দেখি না ফেসবুকে, আমরা লাইভ দেখতে পাবো। যারা নামাজি বান্দা হবে এদের সামনে একটা সাদা ধবধবে যুবকের বেশে এসে মালাকুল মউত দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। মুরব্বী যখন মালাকুল মউতকে দেখবে যে আমার সামনে দাঁড়িয়ে আছে, মুরব্বী নামাজি, দেখার সঙ্গে সঙ্গে মুরব্বী এবং যুবক, মা এবং বোন এটা রিয়েলাইজ করতে শুরু করবে দুঃখের জীবন শেষ, সুখের জীবন শুরু। সুবহানাল্লাহ আসতে বললেন যে ভাই দুঃখের জীবন শেষ। আহা, কাফান মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে একটা রেশমি রুমালের কাপড় নিয়ে আসবে, এটাকে রূহটাকে জড়িয়ে মালাকুল মউত এটাকে নিয়ে ইল্লিন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। আর যারা বেনামাজি তাদের সামনে মালাকুল মউত সাদা পোশাক পরে আসবে না, কালো কুৎসিত পোশাক পরে আসবে, খুব কালো চেহারা, নীলাভ বর্ণের চোখ, নীলাভ বর্ণের দেহ। যখন মালাকুল মউত বেনামাজির সামনে দাঁড়াবে, বেনামাজির চোখটা উপরের দিকে উঠে যাবে। নাউজুবিল্লাহ পড়ে। বেনামাজি যে রূহটা এটা একবার ডানে যাবে, একবার বামে, একবার সামনে, আর একবার পেছনে। মালাকুল মউত এটাকে টেনে হিচড়ে ধরে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া ছিললে যেই পরিমাণ কষ্ট হয়
তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদের মৃত্যুকে আমাদের জন্য সহজ করে দিও, কবরের প্রশ্নকে তুমি সহজ করে দিও। প্রথম প্রশ্ন করার সঙ্গে সঙ্গে মুত্তাকি বান্দার মুচকি হাসি আসবে, সে আওয়াজ দিয়ে বলবে আমার রব তো একজন, তিনি কে? দুই নাম্বার প্রশ্ন, মান নাবিয়ুকা, হু ইজ ইউর প্রফেট? আতারিফু হাযার রাজুল, ডু ইউ নো হু ইজ হি? তুমি কি জানো এই ব্যক্তিকে যার মুখে দাড়ি আছে? গায়েব থেকে বলা হবে তুমি কারে কি প্রশ্ন করতেছো ম্যাম? ওর মুখের দাড়ি তো বলতেছে যে নবীর সুন্নাহকে মেইনটেইন করে চলেছে। এই দাড়ি খুব সেন্সিটিভ জিনিস। এই দাড়িটা আমাদেরকে পরিচয় করায় দেয়, বলতে হয় না যে আমি মুসলমান ঘরের সন্তান। দাড়ির কাটিং দেখেই বিধর্মীরা বুঝতে পারে যে হি ইজ ফ্রম মুসলিম ফ্যামিলি। প্রশ্ন করতে হয় না। আবার উপকার কি জানেন? দাড়ি যখন রাখবেন কবরে গেলে আল্লাহর ফেরেশতা যখন আপনার কাছে আসবে, আপনার প্রশ্ন মুখ দিয়ে খুব সহজে বের হয়ে যাবে, খুব সহজে উত্তর করতে পারবেন। আহা, যুবকরা নিয়ত করো। আচ্ছা হাত তুলেন, সব যুবকরা হাত তুলেন, বলেন হুজুর। আওয়াজ নাই রে দিনাজপুরের মানুষ। আজকে এই মাহফিলে নিয়ত করলাম যতদিন বেঁচে আছি দাড়িতে আর হাত দিব না, ইনশাআল্লাহ কবুল করুন। পড়েন আমিন। দাড়ি কাটবা, দিনদার মেয়ে পাবা না ভাই, পাবা না। ওই একখান খ্যাত জুটবে কপালে, দুই দিন খুন্তিতে কয়েকখান বাড়ি মারবে, তখন ঠেলা বুঝে আসবে। দাড়ি রাখা যাবে তো ইনশাআল্লাহ। 3 নম্বর প্রশ্নটা কি ভাই? ওমা দীনুক, তোমার ধর্মের নামটা কি? ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? সকলেই মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ। আজীবন শুনেছেন কবরে প্রশ্ন হবে 3টা, কিন্তু আসলে মুত্তাকি বান্দা প্রকৃতপক্ষের মুসলমানের জন্য কবরে প্রশ্ন হবে 4টা। যেরকম কয়টা? যখন 3টা প্রশ্ন ক্লোজ, শেষ প্রশ্ন ওমা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তোমার রব যে আল্লাহ তাআলা, তোমার নবী যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ধর্ম যে ইসলাম, হাউ ডু ইউ নো দ্যাট ম্যান? পীর সাহেবের থেকে শুনছি, বাপের থেকে শুনছি, কোরআনই তো সব আমাকে বলে দিয়েছে, ঠিক না বলে? উত্তর যখন শেষ, আল্লাহ বলবে ফেরেশতা আর ঝামেলা করো না, ইউফতাহু লাহু বাবু মিন বাবি আহলিল জান্নাহ। মুরব্বিকে আর কষ্ট দিও না, যুবককে আর কষ্ট দিও না, মাকে আর কষ্ট দিও না, সোজা এর কবরের সঙ্গে জান্নাতের কানেকশন করে দাও, আর কষ্ট দিও না। তাহলে আল্লাহ তাআলা বলছেন প্রকৃতপক্ষের মুসলমান হয়ে কবরে যাও, উত্তর তোমার জন্য সহজ করে দিবে কে? উত্তর যখন সহজ হবে, কবরের মধ্যে জান্নাতটা পাওয়াও সহজ হয়ে যাবে। আর তুমি আমাদের সবাইকে তাকওয়া নিয়ে চলার তৌফিক দান করো, প্রকৃতপক্ষের মুসলমান হওয়ার তৌফিক দিও।